হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর যোগের ধর্ম। ঠিক আছে, যেটা হচ্ছে ভেক্টর যোগের ধর্ম, বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম, প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন, কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ রুলস। তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমিউটেটিভ রুল। কমিউটেটিভ রুল বা বিনিময় নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। কমিউটেটিভ রুলসের নিয়ম অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি হয় তাহলে তার রেজাল্টটা হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ কি না, দুটি ভেক্টর অ্যাড করার সময় যে কোনো একটিকে আমরা প্রথম ভেক্টর ধরে নেব এবং অন্যটিকে দ্বিতীয় ভেক্টর ধরে নেওয়া চলে। ধরা যাক ও এ বিসি একটা সামান্তরিক যার সন্নিহিত দুটি বাহু ও এ এবং ও সি দ্বারা ও এ এবং ও সি দ্বারা দুটি ভেক্টর এ আর বি নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর সমান হচ্ছে ও এ সমান কি সিবি, বি ভেক্টর সমান আমরা বলতে পারি এ বি ভেক্টর সমান হচ্ছে ও সি ভেক্টর। তাহলে যদি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি আমরা করি তাহলে করব ও এ প্লাস এ বি, তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ত্রিভুজের নিয়ম অনুসারে সমান হচ্ছে কি ও বি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর, তাই তো? ট্রায়াঙ্গেল ল। আবার সিমিলারলি বি ভেক্টর প্লাস এ ভেক্টর যদি আমরা করি তাহলে আমরা কি করব, ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর মানে কি সি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, মানে দুটোর ক্ষেত্রেই আমার রেজাল্টটা সেম আসছে না সি ভেক্টর। এটা হচ্ছে
ভেক্টরের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুলস। এবার আমরা জানব যে সংযোগ নিয়ম বা বলতে পারি অ্যাসোসিয়েটিভ রুল নিয়ে। অ্যাসোসিয়েটিভ রুলস অ্যাসোসিয়েটিভ রুল বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস যদি সি ভেক্টর হয় তাহলে তার যোগফলটাকে আমরা লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি। অর্থাৎ তিনটি ভেক্টরের যোগের সময় যে কোনো দুটিকে প্রথম নিয়ে যোগ প্রক্রিয়া আমরা শুরু করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এ বি দুটোকে নিয়ে আমরা যোগ প্রক্রিয়া শুরু করেছি এবং তারপর আমরা তৃতীয় ভেক্টরটাকে যোগ করেছি। তিন অপেক্ষা বেশি সংখ্যক ভেক্টর যোগের ক্ষেত্রেও এই অ্যাসোসিয়েটিভ রুলস মেনে চলে। ধরা যাক চতুর্ভুজ ও এ বি সি এর ও এ বি সি একটা হচ্ছে চতুর্ভুজ, ও এ বি ও বি সি বাহু তিনটি যথাক্রমে ও এ বি এবং বি সি বাহু তিনটি যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে আমরা এই ফিগারটা অনুসারে আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে ও এ প্লাস এ বি। তার মানে কি হয়ে যাচ্ছে? তার মানে হয়ে যাচ্ছে ও বি ভেক্টর, যেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও বি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস যদি আমরা সি ভেক্টর করি তাহলে কি হয়ে যাচ্ছে?
না, ওবি প্লাস ওসি, সরি ওবি প্লাস বিসি, যেহেতু সি ভেক্টর বলেছি তার মানে বিসিটা বিসি ভেক্টর, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওসি ভেক্টর, মানে হচ্ছে এইটা। সিমিলারলি আমরা একইভাবে করব এই ফিগারটা ক্ষেত্রে। এটা হচ্ছে ফিগার নাম্বার বি, এটা হচ্ছে ফিগার নাম্বার এ। তাহলে তাহলে আমরা অনুরূপভাবে এই চতুর্ভুজটার ক্ষেত্রেও একই জিনিস করব। তাহলে এটা পেলাম আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ক্ষেত্রে। দ্বিতীয় ফিগারটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব যে বি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা প্রথম দুটোকে নিয়ে যোগ প্রক্রিয়া শুরু করব। তার মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের যোগ প্রক্রিয়া আমরা শুরু করব। তার মানে কি, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তার মানে কি আমরা পাচ্ছি এসি ভেক্টরটা। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি আমরা করি তাহলে কি পাবো, এ ভেক্টর মানে কি, এ ভেক্টর মানে হচ্ছে ও এ প্লাস এসি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মানে হচ্ছে এসি ভেক্টর পেলাম। তাহলে ও এ প্লাস এসি যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কি ওসি ভেক্টরটা। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা জানলাম যে কমিউটেটিভ রুল আর অ্যাসোসিয়েটিভ রুল নিয়ে আমরা জানলাম। পরের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগ, সাবট্রাকশন অফ টু ভেক্টর। এই টপিকটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।